আসানসোল পৌর নিগমে যে কর্মবিরতি অস্থায়ী সাফাই কর্মীদের মূলত সেই কারণে একেবারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি সমর্থনে আজ 8 দিন ধরে তারা কর্মবিরতিতে। আবর্জনা স্তূপ একেবারে মানুষকে অসুবিধার মধ্যে ফেলে দিয়েছে। বিষয়টি নিয়ে পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল যুব কংগ্রেস নেতারা এবং কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং আসানসোল পৌর নিগমে একটি স্মারকলিপি প্রদান করেন। কি বলেছেন তারা শুনুন। দেখুন, আসানসোলের দীর্ঘদিন ধরে 7-8 দিন হয়ে গেছে সুইপাররা স্ট্রাইকে আছে। তাদের দাবি কিন্তু ন্যায্য। তাদের দাবি হচ্ছে তাদের আই কার্ড ইস্যু করতে হবে, তাদের পেনশন ঢুকছে না, পেনশনের ব্যবস্থা করতে হবে, যারা কন্ট্রাকচুয়াল আসে তাদের একটা পার্মানেন্ট পেমেন্টের ব্যবস্থা করতে হবে, যারা ডে টু ডে পেমেন্ট পাচ্ছে তাদের যাতে পেমেন্টটা প্রপারলি হয় তার কথা আছে। কিন্তু কর্পোরেশন তাতে গা করছে না। স্লোগান দিচ্ছে ক্লিন আসানসোল, গ্রিন আসানসোল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লিন আসানসোল, গ্রিন আসানসোল হচ্ছে না। আসানসোলের অবস্থা এখন প্রচন্ড বাজে। রাস্তাঘাটে চলতে গেলে ডাস্টবিনের ওপর দিয়ে চলতে হচ্ছে, লোকালিটিগুলোতে নালি ওভারফ্লো হয়ে গেছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। সেই নিয়ে আমরা আজকে মেয়র সাহেবের সাথে দেখা করার জন্য টাইম নিয়েছিলাম, যাতে সুইপারদের যে দাবি আছে সেই দাবি তৎপরভাবে তাড়াতাড়িভাবে ব্যাপারটাকে মেনে নিয়ে যাতে একটা সুলা করা হয় এবং সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সুইপাররা যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তার যাতে একটা সলিউশন হয়। আপনার এখানে দেখুন, গোটা আসানসোলের অবস্থাটা দেখতে পাচ্ছেন। এই যে কর্পোরেশনের অবধি নোংরা অবধি ভরে গেছে, পাড়ায় পাড়ায় রাস্তায় বেরোনো যাচ্ছে না, সমস্ত ডাস্টবিন ওভারফ্লো করে রাস্তায় নেমে গেছে। কিসের জন্য? কারণ হচ্ছে এখানে আসানসোলের যে পুরো কর্পোরেশনের যে সুইপাররা তারা স্ট্রাইক ডেকেছেন। তাদের স্ট্রাইক ডাকার কিছু তাদের দাবি আছে, সেই দাবিগুলো কেন মানা হচ্ছে না? তাদের দাবিগুলো হচ্ছে তাদের পেমেন্ট সংক্রান্ত, তাদের পিএফ সংক্রান্ত। সেই দাবিগুলো যদি না মেনে কর্পোরেশন একটা রোয়াব দেখিয়ে তাদের সাথে দেখা করছে না, তাদের সাথে আমাদের অবিলম্বে কংগ্রেসের থেকে ডিমান্ড, তাদের সাথে অবিলম্বে মেয়র সাহেবের বসা উচিত, তাদের দাবি দাওয়াগুলোকে মানা উচিত, তাদের সাথে অ্যাটলিস্ট কিছু ডিসকাশন অ্যাটলিস্ট করা উচিত। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালি রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী, টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে।